আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা পার্ট 1 এবং পার্ট 2 তৈরি করেছি আপনাদের জন্য, যাতে করে আপনারা কাজটা শিখতে পারেন। তো পার্ট 3তে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন, আর যখন কোনো অর্ডার পাবেন কিভাবে অ্যাপসের মধ্যে কনফার্ম করে দিবেন, ওইটা আমরা শিখাবো। তো চলেন আমরা এখন ইমো মার্কেট প্লেসে পোস্ট করি এবং আপনাদেরকে শিখিয়ে দেই কিভাবে আপনারা ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন। তো সর্বপ্রথম আপনার অ্যাপসের মধ্যে যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে চান ওই প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন, আর ডেসক্রিপশন আছে, দেখুন যে প্রোডাক্টের নিচে ডেসক্রিপশন আছে, আপনারা ডেসক্রিপশনটাকে কপি করে নেবেন। তো আমি প্রোডাক্টের ছবিগুলোকে অলরেডি ডাউনলোড করে রেখেছি, এই যে এখান থেকে দেখুন ডাউনলোড অপশন আছে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা এখান থেকে পণ্যের বিবরণ আছে, এটাকে আপনারা কপি করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। করার পরে আপনার সরাসরি চলে যাবেন আপনার ইমো অ্যাপসের মধ্যে। তো ইমোতে একটু সাইডে আসার পরে দেখেন এই যে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে ইমোতে, দেখেন এই যে মার্কেট প্লেস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখেন অসংখ্য মানুষ তাদের প্রোডাক্টের ছবি সহকারে এখানে পোস্ট করছে, ঠিক আছে। তো সেমভাবে আপনারা ইমো মার্কেট প্লেসে আমাদের প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে ডেসক্রিপশন কপি করে আপনারা পোস্ট করবেন। তো দেখেন এই যে আমাদের প্রোডাক্টগুলো, এগুলো নিয়ে হাজার হাজার মানুষ কাজ করতেছে, ইমো মার্কেট প্লেসে পোস্ট করতেছে, তারা প্রোডাক্টের মার্কেটিং করতেছে। তো সেমভাবে আপনারা আমাদের সব বেস্ট সেলার প্লেস থেকে প্রোডাক্টের ছবি ডাউনলোড করবেন, ডেসক্রিপশন কপি করে আপনারা ফেসবুক মার্কেট প্লেস, ইমো মার্কেট প্লেসেও পোস্ট করবেন। তো দেখেন ইমো মার্কেট প্লেসে হাজার হাজার মানুষ পোস্ট করতেছে। তো সেমভাবে আপনারা ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন। তো চলেন কীভাবে পোস্ট করবেন আমরা দেখিয়ে দিই। এখান থেকে আপনারা ইমো অ্যাপসের মধ্যে চলে আসবেন। আসার পরে দেখুন উপরের দিকে যে আপনার ওই যে ছবির আইকন আছে, ছবির আইকন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা এখানতে দেখতে পারবেন যে দেখুন এই যে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে, মার্কেট প্লেস, এখান থেকে আপনি মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করবেন। তো দেখেন আমি এখানে অনেক ছবি এখানে পোস্ট করছি আমার ইমো মার্কেট প্লেসে। তো সেমভাবে আপনিও ইমো মার্কেট প্লেসে পোস্ট করবেন। তো নিচের দিকে দেখতে পারবেন যে আপনার প্লাস আইকনের মতো একটা অপশন আছে, এই যে দেখেন প্লাস আইকন, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে দেখতে পারবেন যে এখান থেকে আপনাকে বলবে ওই যে প্লাস আইকন আছে উপরে, আপনার এখানে ক্লিক করলে আপনাকে ছবিগুলো বসাতে বলবে। তো আমি এখান থেকে দেখুন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, এই যে প্লাস আইকন আছে, আপনার এখান থেকে প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন। করার পরে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে, আপনি যে ছবিগুলো ছাড়তে চান আপনারা ছবিটা এখানে দিয়ে দিবেন। তো দেখেন আমি এই ছবি ছাড়বো, এখানে দিয়ে দিতেছি। সেমভাবে আবার প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন, আবার আপনি আরেকটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করে নিচের দিকে দেখবেন যে নেক্সট নামে অপশন আছে, যে নেক্সট, এখান থেকে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তো আমি নেক্সটের মধ্যে এখান থেকে ক্লিক করতেছি। করার পরে সেমভাবে আপনি এখান থেকে 5টা 6টা ছবি এখানে আপনারা বসিয়ে দিবেন। তো কীভাবে বসাইতেছি, প্লাস আইকনের মধ্যে ক্লিক করবেন, গ্যালারিতে নিয়ে যাবে, এখান থেকে ছবিটাকে সিলেক্ট করবেন। করার পরে নিচের দিকে দেখুন এই যে আপনার নেক্সট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তো ছবিগুলো বসা হয়ে গেছে। এখান থেকে দেখেন যে পণ্যের বিবরণ আছে, আমরা তো পণ্যের বিবরণটাকে কপি করে নিয়ে আসছি। তো পণ্যের বিবরণ কপি করার পরে আপনারা এখান থেকে পণ্যের বিবরণটাকে এখানে বসিয়ে দিবেন। তো দেখেন আমি এখান থেকে পণ্যের বিবরণটাকে বসিয়ে দিতেছি। দেওয়ার পরে অবশ্যই আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিবেন, যাতে করে কাস্টমার খুব সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারে। তো দেখেন এখানে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটা আপনারা মুখস্থ করে রাখবেন আমার সাথে যোগাযোগ করার জন্য। তো সেমভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাকে বলতেছে যে এটা কি নিউ নাকি পুরান আমাদের ড্রেসটা। তো যেহেতু আমাদের নতুন ড্রেস, আমরা এখান থেকে নিউকে সিলেক্ট করব। করার পর এখান থেকে আপনাকে বলবে যে ক্যাটাগরি, এটা কিসের ক্যাটাগরি, ছেলেদের পোশাক নাকি মেয়েদের পোশাক, আপনি ক্যাটাগরির মধ্যে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখেন এই যে ম্যান ফ্যাশন নামে যে অপশনটা আছে, ম্যান ফ্যাশন, আপনি এখানে ক্লিক করার পরে উপরে দেখবেন যে এটা কালো হয়ে গেছে, এই লেখাটা কালো হয়ে গেলে আপনি এখানে ডানের মধ্যে ক্লিক করবেন। তো দেখেন অলরেডি আমার এটা ম্যান ফ্যাশন চলে আসছে, ম্যান ফ্যাশন। তো সেমভাবে আপনারা এই যেভাবে পোস্ট করবেন। করার পর এখান থেকে আপনাকে বলবে প্রাইস দেওয়ার জন্য। তো এই প্রোডাক্টটার অ্যাডমিন প্রাইস আছে আপনার 320 টাকা, আমরা প্রোডাক্টটা বিক্রি করব 500 টাকা। তো এখান থেকে আমি 500 টাকা দিয়ে একটা শূন্য কম করে দিব, যাতে করে ফেসবুক মার্কেট প্লেস আমার প্রোডাক্টটা ভাইরাল করে। তো এখান থেকে দেখবেন যে আপনার নিচের উপরের দিকে ডান অপশন আছে, আপনি ডানের মধ্যে দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনাকে বলবে যে লোকেশন সিলেক্ট করার জন্য, এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো লোকেশন দিয়ে দিতে পারবেন। তো যেমন আমি এখান থেকে লোকেশনে ক্লিক করলাম, এখান থেকে ধরেন আমি ঢাকা দেই, আপনি আপনার মতো লোকেশন এখানে দিয়ে দিবেন। এখান থেকে ধরেন আমি ঢাকা দিলাম, দেওয়ার পরে উপরের দিকে ডান আছে, ডান দিয়ে দিবেন। দেন উপরের দিকে ডান অপশন আছে, ডানের মধ্যে দিয়ে দিবেন। দিয়ে দিলে দেখবেন যে আপনার এটা ঢাকা লোকেশন
ওনারা নিয়ে নেবে। তো সেমভাবে আপনারা আপনাদের লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশন দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বার দিতে বলবে। এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে মোবাইল নাম্বারটা আপনি দিয়ে দিবেন। তো দেখেন আমি এখানে আমার মোবাইল নাম্বারটা অলরেডি দিয়ে দিছি। তো সেমভাবে আপনারা আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, দেওয়ার পরে ডান দিবেন। তো দেখেন সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে, মোবাইল নাম্বার, প্রাইস, লোকেশন, ক্যাটাগরি, নিউ কন্ডিশন, প্রোডাক্টের ছবি দেওয়া শেষ, উপরের দিকে দেখতে পারবেন যে পোস্ট নামে একটা অপশন আছে। দেখুন এই যে পোস্ট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি পোস্টের মধ্যে ক্লিক করবেন। তো দেখবেন পোস্টের মধ্যে ক্লিক করলে আপনার প্রোডাক্টটা এখানে পোস্ট হয়ে যাবে। দেখেন পোস্ট লেখা চলে আসছিল। তো এইভাবেই আপনারা ইমু মার্কেট প্লেসে পোস্ট করবেন। তো প্রথমে দেখালাম আপনারা কিভাবে ফেসবুক প্রোফাইলে পোস্ট করবেন, ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন, বিভিন্ন গ্রুপে কিভাবে পোস্ট করবেন, ইমু মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করলেন, এটাও আমরা শিখে গেলাম। তো যখন আমাদের প্রোডাক্টের মার্কেটিং করা শেষ, তখন আমরা ফেসবুকের মধ্যে করা শেষ, ইমোর মাধ্যমে করা শেষ, মার্কেটিং করার পরে ধরেন কথার কথা আপনি কোনো একটা অর্ডার পাইছেন। তো অর্ডার পাওয়ার পরে আপনি কিভাবে অ্যাপসের মধ্যে অর্ডারটা কনফার্ম করে দিবেন, চলেন আমরা এটা এখন শিখে নেই। এখান থেকে আপনি যে প্রোডাক্টটা কাস্টমার নিতে চায়, আপনি চাইলে প্রোডাক্টটা এখান থেকে ছবি দিয়ে সার্চ করতে পারেন, আর না চাইলে আপনি এখান থেকে যে প্রোডাক্ট অপশন আছে সকল প্রোডাক্ট, এখানে ক্লিক করার পরে যে আপনার যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি অপশনে গেলে আপনার প্রোডাক্টটা খুঁজে পাবেন। তো যেহেতু আমি ছেলেদের কম্বো টি শার্টগুলো আছে এগুলো নিয়ে কাজ করি, কম্বো টি শার্ট, আমি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে ধরেন কথায় কাস্টমার এই প্রোডাক্টটা নিবে। তো এটার অ্যাডমিন প্রাইস কত অবশ্যই আপনি ভালো করে দেখে নেবেন। এটা অ্যাডমিন প্রাইস আছে 290 টাকা। এই প্রোডাক্টটা আমরা বিক্রি করতে পারবো সর্বোচ্চ 500 টাকা। তো ধরেন আমি 500 টাকায় বিক্রি করছি। এখান থেকে আপনারা কাস্টমারকে বলে দিবেন যে আপনার সাইজ কি লাগে। এখানে 3টা সাইজ আছে, এম, এল, এক্সেল। তো কাস্টমার যদি এম সাইজ বলে আপনি এমের মধ্যে এখানে ক্লিক করবেন, কাস্টমার যদি এল বলে এলের মধ্যে ক্লিক করবেন। তো ধরেন আমি এম সাইজ নিব, কাস্টমার এম সাইজ নেবে, আমরা এমের মধ্যে দিলাম। এখানে পরিমাণ বা পিস, কত পিস নিবে কাস্টমার, এখানে 1 পিস নিবে 1 পিস দিব, 2 পিস নিলে 2 পিস দিব। এখানে দেখেন বলতেছে যে বিক্রয় মূল্য, আমার প্রোডাক্টটার পাইকারি মূল্য বা অ্যাডমিন মূল্য হচ্ছে 299 টাকা, আর প্রোডাক্টটা বিক্রয় মূল্য আমি কত টাকা বিক্রি করলাম সেটা এখানে লিখে দেব। তো ধরেন আমি এখানে 500 টাকা বিক্রি করছি, এখানে আমি 500 টাকা লিখে দেব। দেওয়ার পরে এখান থেকে দেখবেন যে অর্ডার তালিকা অ্যাড করুন নামে অপশন আছে, এখান থেকে আপনারা অর্ডার তালিকায় অ্যাড করে নেবেন। তো অর্ডার তালিকা অ্যাড করার পরে দেখেন এই যে আমার প্রোডাক্টটা চলে আসছে, এখানে এম সাইজ, 500 টাকা আমার বিক্রয় মূল্য, ঠিক আছে। আর একই কাস্টমার যদি একাধিক প্রোডাক্ট নিতে চায়, ধরেন সে কম্বো টি শার্ট নিল, সাথে একটা পাঞ্জাবি নিবে, তো সেই ক্ষেত্রে আপনি একই ডেলিভারি চার্জ দিয়ে কাস্টমারকে একাধিক প্রোডাক্ট দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি সিলেক্ট প্রোডাক্টের মাধ্যমে আর একটা প্রোডাক্ট কাস্টমারের জন্য নিয়ে আসতে পারেন। তো আমি এখান থেকে দেখেন সিলেক্ট প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম। তো ধরেন কাস্টমার একটা পাঞ্জাবি নিবে, আমি একটা পাঞ্জাবির মধ্যে যাব। তো ধরেন কাস্টমার এই পাঞ্জাবিটা নিবে, এখান থেকে ধরেন আমি এম সাইজ দিলাম, পরিমাণ ধরেন 1 পিস দিলাম, বিক্রয় মূল্য ধরেন আমি 1000 টাকা বিক্রি করছি, যাতে আমার ধরেন আমার 80 টাকা লাভে আমি বিক্রি করছি। দেওয়ার পরে সেমভাবে আপনি এখান থেকে অর্ডার তালিকা অ্যাড করুন, এখানে ক্লিক করবেন। তো দেখেন এখানে ক্লিক করলে আপনার 2টা প্রোডাক্ট অলরেডি চলে আসছে। তো আপনি একই ডেলিভারি চার্জ দিয়ে এই 2টা প্রোডাক্ট দিতে পারবেন। আপনি চাইলে 3টা, 4টা, 5টা পর্যন্ত প্রোডাক্ট একই ডেলিভারি চার্জ দিয়ে কাস্টমারকে দিতে পারবেন। তো অবশ্যই কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা আপনি আপনার বিকাশ নাম্বারে নিয়ে নেবেন, এবং আপনার বিকাশ নাম্বার থেকে আপনি ডেলিভারি চার্জটা প্রথম অবস্থায় প্রথম 2টা ডেলিভারি চার্জ আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে। তারপরে আপনি ফুল ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমারের জন্য প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। তো এখান থেকে আমি 2টা প্রোডাক্ট ধরেন আমি কাস্টমার নিবে, আমি 2টা প্রোডাক্ট নিয়ে আসলাম। সেমভাবে কাস্টমার যদি আরেক কোনো প্রোডাক্ট নিতে চায়, আপনি এখানে সিলেক্ট অপশন আছে, সিলেক্ট প্রোডাক্ট, এখান থেকে আপনি আরেকটা প্রোডাক্ট নিয়ে আসবেন। তো ধরেন কাস্টমার এই 2টা প্রোডাক্টে নিল। তো এখান থেকে আমাকে দেখেন যে অর্ডার তালিকা অ্যাড করুন নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনি অর্ডার তালিকা অ্যাড করেন, এখানে ক্লিক করবেন। করার পরে যে শর্তগুলো আছে দেখেন, নতুন সেলারের ক্ষেত্রে প্রথম ডেলিভারি চার্জ অগ্রিম পেমেন্ট করতে হবে, ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে নেবেন, এই শর্তগুলো পড়ে নেবেন। পড়ার পর এখান থেকে দেখুন এই যে হ্যাঁ রাজি আছি যে অপশন আছে, হ্যাঁ রাজি আছি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এই যে আমার 2টা প্রোডাক্ট অলরেডি উপরে চলে আসছে। তো এখানে আমার কাজ হচ্ছে কাস্টমারের কাছ থেকে আমি তার নাম, ঠিকানা, ফোন নাম্বার, ডেলিভারি অঞ্চল, থানা, এগুলো সব নিয়ে নিব। এগুলো নেওয়ার জন্য আমাদের একটা যে ফর্ম আছে তো দেখেন আমাদের একটা ফর্ম আছে, আমি নোটপ্যাডে চলে যাচ্ছি। আমাদের এই ফর্মটা আপনারা যারা পান নাই তারা আমাকে ইনবক্সে নক করবেন, বা আপনাদের যারা সরাসরি লিডার তাদেরকে নক করলে তারা আপনাকে এই ফর্মটা দিয়ে দিবে,
এই ফর্ম অনুযায়ী আপনি কাস্টমারকে নাম ঠিকানা নিয়ে নেবেন। তো দেখেন এখান থেকে সর্বপ্রথম আপনি আপনার কাস্টমারের যে নাম আছে আপনি কাস্টমারের নামটা নিয়ে নেবেন। নাম নেওয়ার পরে আপনারা এখান থেকে নাম বসার অপশন আছে, এখানে আপনারা নামটা বসিয়ে দিবেন। তো দেখেন সর্বপ্রথম আমরা কাস্টমারের মোবাইল নাম্বারটা নেই, ধরেন কাস্টমারের মোবাইল নাম্বার আমি দিয়ে দিতেছি আমার মোবাইল নাম্বারটা। এখান থেকে আপনি কাস্টমারের মোবাইল নাম্বার অপশন দিতে বলবে, এখান থেকে আপনি কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দিবেন। এখানে আপনাকে কাস্টমারের নাম দিতে বলবে, এখানে আপনি কাস্টমারের নামটা নিয়ে নেবেন, দিয়ে দিবেন। এখান থেকে দেখেন এই যে আপনার সব অপশন আছে, কাস্টমারের এই যে জেলা দিতে বলবেন, থানা দিতে বলবেন, গ্রামের নাম দিতে বলবেন, দুইটা কন্ট্যাক্ট নাম্বার দিতে বলবেন। তো এখান থেকে ধরেন জেলা, কাস্টমারের জেলা কোথায় আপনি এখান থেকে জেলার মধ্যে সিলেক্ট করলে বাংলাদেশের সব জেলা এখানে শো করবে। আপনার কাস্টমারের জেলা কোথায় আপনি এখান থেকে খুঁজে নেবেন। তো কথা ধরেন আমার কাস্টমারের জেলা ঢাকা, এখানে আমি ডির মধ্যে গিয়ে ঢাকা সিলেক্ট করব। এখান থেকে দেখুন আপনাকে বলতেছে ডেলিভারি অঞ্চল, এই যে দেখুন এই যে ডেলিভারি অঞ্চল কোথায়। ডেলিভারি অঞ্চল মানে হচ্ছে থানা, থানাটা কোথায় আপনার এখান থেকে সিলেক্টের মধ্যে ক্লিক করে আপনার কাস্টমারের থানা অনুযায়ী বসিয়ে দিবেন। তো ধরেন আমি আপনার দিলাম, এখানে গ্রামের নাম বা কাস্টমার যে জায়গায় থাকে ওই ঠিকানাটা বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে ধরুন কথার কথা আমি নতুন বাজার বসিয়ে দিলাম, আপনি আপনার কাস্টমারের ঠিকানা অনুযায়ী আপনি ঠিকানা এখানে বসিয়ে দিবেন। তো এখানে অবশ্যই আপনি কাস্টমারের কাছ থেকে দুইটা মোবাইল নাম্বার নিছেন, আর একটা মোবাইল নাম্বার অবশ্যই আপনারা এখানে বসিয়ে দিবেন, যাতে করে কাস্টমারের একটা নাম্বার যদি বন্ধ থাকে আপনি যেন কাস্টমারকে আর একটা নাম্বার যেন খুব সহজে দিতে পারেন। তো এইভাবে আপনারা কাজ করবেন। আপনারা কাস্টমারের আরেকটা যে মোবাইল নাম্বার আছে আরেকটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন। তো দেখেন আমি কাস্টমারের আরেকটা নাম্বার এখানে বসিয়ে দিতেছি। সেমভাবে আপনারা কাস্টমারের আরেকটা নাম্বার এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাকে বলবে যে ডেলিভারি চার্জটা দেওয়ার জন্য। ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা। আপনি আপনার বিকাশ নাম্বারে ডেলিভারি চার্জ নিয়ে নেবেন কাস্টমারের কাছ থেকে অগ্রিম, আপনার বিকাশ থেকে আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন। তো দেখেন এখান থেকে আপনি বলবেন, আপনি যেহেতু নতুন আপনাকে বলবে যে ডেলিভারি চার্জ নিয়েছেন। আপনার যারা নতুন আছেন অবশ্যই আপনারা হ্যাঁ লিখবেন, নতুন দুইটা অর্ডার আপনাকে ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে। আর যারা পুরান আছেন বা আপনি দুইটা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করেছেন আপনারা এখান থেকে না দিবেন। তো আপনি যেহেতু নতুন আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করতে হবে, আপনি এখান থেকে ডেলিভারি চার্জ নিয়েছি, এখান থেকে আপনি হার মধ্যে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখুন যে কমেন্ট বক্স আছে, এখানে আপনি কমেন্ট করতে পারেন। তো এখানে আপনি কমেন্ট করবেন যে ডেলিভারিটা একটু তাড়াতাড়ি দিয়েন বা কাস্টমারকে আপনি ঠিক মতো প্রোডাক্ট দিবেন, সেম টু সেম প্রোডাক্ট দিবেন। তো আপনার ইচ্ছা মতো আপনি এখানে কমেন্ট লিখবেন। লেখার পরে যারা নতুন আছেন আপনারা অবশ্যই ডেলিভারি চার্জ কাস্টমারের কাছ থেকে ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা আপনার বিকাশ নাম্বারে নিয়ে নেবেন। আপনার বিকাশ নাম্বার থেকে আপনি ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন। তো এখান থেকে দেখুন পেমেন্ট নামে একটা অপশন আছে, নিচের দিকে পেমেন্ট করুন, এখান থেকে আপনারা ডেলিভারি চার্জ পেমেন্ট করে দিবেন। তো দেখেন আমি ডেলিভারি চার্জ পেমেন্ট করে দিতেছি। একটা বিষয় মনে রাখবেন, আপনারা এখান থেকে ডেলিভারি চার্জ পেমেন্ট করবেন। আর যারা প্রথম দুইটা অর্ডার ডেলিভারি চার্জ দিয়েছেন, তো দেওয়ার পরে আপনারা চাইলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারেন কাস্টমারের জন্য। এখানে যারা দুটো ডেলিভারি চার্জ দিয়েছেন তারা লিখবেন যে না, ডেলিভারি চার্জ নাই। আপনারা যদি না নিয়ে থাকেন, আর যদি নিয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন। তো এখান থেকে আপনাকে বলবে পেমেন্ট করুন, আপনি এখান থেকে পেমেন্ট করুন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। করার পরে পেমেন্ট করুন এখানে ক্লিক করতে বলবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন আপনাকে যে বলবে যে ডেলিভারি চার্জ 70 টাকা, হ্যাঁ আপনি এখান থেকে ডেলিভারি চার্জ 70 টাকা আছে এখানে ক্লিক করবেন। আর অবশ্যই আপনারা ফুল ক্যাশ অন, আপনারাও কখনো ফুল পেমেন্ট করবেন না। কাস্টমার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পছন্দ হলে নিবে, না হলে সে রিটার্ন করবে। আপনারা কখনোই আগে কাস্টমারের কাছ থেকে ফুল পেমেন্ট নেবেন না। তো এখান থেকে দেখেন আমি 70 টাকা সিলেক্ট করলাম। আপনি এই 70 টাকা কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, এখানে আছে ব্যালেন্স থেকে পেমেন্ট করতে পারবেন। দেখেন আমার ব্যালেন্সে প্রায় 70 টাকা অলরেডি আছে। আর বিকাশের মাধ্যমে পেমেন্ট করবেন নাকি নগদের মাধ্যমে। তো ধরুন কথা আমি এখান থেকে বিকাশকে সিলেক্ট করলাম। করার পর এখান থেকে পেমেন্ট করুন নামে যে অপশনটা আছে পেমেন্ট করুন, এখান থেকে পেমেন্ট করুনের মধ্যে আপনারা ক্লিক করবেন। তো এখানে পেমেন্ট করুনের মধ্যে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা আপনাদের যে বিকাশ নাম্বারটা আছে দেখুন, বিকাশ নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার বিকাশ নাম্বারে একটা ওটিপি যাবে, আপনি ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তো দেখেন আমার বিকাশ নাম্বার অলরেডি একটা ওটিপি চলে আসছে, ওটিপিটা বসিয়ে দিলাম।
দেওয়ার পরে আপনারা আপনার যে বিকাশ পিন নাম্বারটা আছে এখানে বিকাশ পিন নাম্বারটা দিয়ে দিবেন, তাহলে কোম্পানি অটোমেটিক 70 টাকা আপনার এখান থেকে কেটে নেবে আপনার বিকাশ থেকে। তো আপনি তো কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ 70 টাকা আপনার বিকাশ নাম্বারে নিয়েছেন, তো এখানে আপনি যখন আপনার পিন নাম্বারটা দিবেন কোম্পানি দেখবেন যে ওই যে 70 টাকা আছে, এই 70 টাকা আপনার বিকাশ নাম্বার থেকে কেটে নেবে। বুঝতে পারছেন? তো এইভাবে আপনারা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70, ঢাকার বাইরে 120 টাকা আপনারা পেমেন্ট করবেন। যখন আপনি পেমেন্ট করে দিবেন, তো আমি অর্ডার করব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য এতটুকু ভিডিও করা। তো এইভাবে যখন আপনারা ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন, তখন দেখবেন যে আপনার এখানে লেখা উঠবে যে পেমেন্ট করা হয়ে গেছে, আপনার অর্ডারটা হয়ে গেছে। তো আপনার এই অর্ডারটা আপনার কাস্টমারের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। কাস্টমার যখন প্রোডাক্টটা নিবে, আপনি যত টাকার প্রফিট করেছেন সব টাকা আপনাকে উপরে অ্যাপসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপরে বিকাশ নগদের মাধ্যমে আপনি আপনার প্রফিটের টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন। তো দেখেন এইভাবে আপনারা আপনার কাস্টমারের জন্য প্রোডাক্ট অর্ডার করবেন। আর যখন কোনো অর্ডার করবেন তখন কিভাবে দেখবেন, দেখেন এখান থেকে অর্ডার লিস্টে যাবেন, যাওয়ার পরে দেখতে পারবেন যে আপনার এখান থেকে অর্ডার লিস্ট অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি আপনার অর্ডার সব কিছু দেখতে পারবেন। আর এটা আমার নতুন আইডি, আপনাদের দেখানোর জন্য এই ভিডিওগুলো করা। আর এভাবে আপনারা অর্ডার প্লেস করবেন। আর আপনারা কিভাবে আপনার প্রফিটের টাকা উত্তোলন করবেন এটা আমি আপনাকে দেখিয়ে দিই। যখন আপনার কাস্টমার প্রোডাক্টটা নিবে, আমাদের অ্যাডমিন প্রাইস থেকে যত টাকা বাড়িয়ে সেল করেছিলেন সব টাকা আপনাকে আপনার অ্যাপসের মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপরে বিকাশ নগদের মাধ্যমে আপনি আপনার প্রফিটের টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন। তো এখান থেকে দেখুন আমার অ্যাডমিন প্রাইস আছে প্রোডাক্টটার 299 টাকা। আর এই প্রোডাক্টটা যেহেতু আমি 500 টাকা বিক্রি করেছি, কোম্পানি আপনাকে যখন প্রোডাক্টটা কাস্টমার নিবে, কাস্টমার যখন প্রোডাক্টটা পছন্দ হবে, কাস্টমার প্রোডাক্টটা নিবে, কোম্পানি আপনার প্রফিটের টাকা উপরে অ্যাপসের মধ্যে দিয়ে দিবে। তারপরে আপনি 55 টাকা হলে আপনার প্রফিটের টাকা সাথে সাথে উত্তোলন করতে পারবেন। তো এইভাবে আপনারা যারা নতুন আছেন আপনারা কাজ করেন। তারপরেও যদি আপনারা কোনো কিছু না বুঝেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, বা যারা আপনাদের লিডার আছে তাদের সাথে পরামর্শ করবেন। পরামর্শ করে আপনারা প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন। আর এখানে দেখেন আরেকটা ইনকাম করার মজার ব্যাপার হচ্ছে প্যাসিভ ইনকাম। এখান থেকে দেখতে পারেন যে প্যাসিভ ইনকাম নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে প্যাসিভ ইনকাম প্যানেল নামে যে অপশনটা আছে দেখুন, এই যে প্যাসিভ ইনকাম প্যানেল, আমি এখানে ক্লিক করব। তো দেখেন আলহামদুলিল্লাহ এখানে আপনাকে একটা সেলার কোড দিয়ে দেওয়া হবে। এই দেখুন এই যে আপনার সেলার কোড, এরকম একটা সেলার কোড দিয়ে দেওয়া হবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে। এই সেলার কোড দিয়ে আপনি যখন কোনো মেম্বার অ্যাড করবেন, তারা যখন প্রোডাক্ট সেল করবে, কোম্পানি আপনাকে 3 টাকা 4 টাকা 5 টাকা করে প্যাসিভ ইনকাম দিবে। তো এটা আমার আরেকটা অ্যাকাউন্ট ছিল, আপনাদেরকে ভিডিওতে দেখালাম। তো আমি আমার যে মেন অ্যাকাউন্টটা আছে এখান থেকে আপনাদেরকে দেখাই আমার কত মেম্বার আছে, কেমন ইনকাম হতেছে। তো দেখেন এখান থেকে আমি আমার যে সেলার কোডটা আছে এটা হচ্ছে আমার সেলার। আপনারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে এই যে এরকম একটা 6 সংখ্যার সেলার কোড পেয়ে যাবেন। এই সেলার কোড দিয়ে আপনারা আমাদের অ্যাপসের মধ্যে ফ্রিতে মানুষকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করিয়ে দিবেন। তারা যখন আমাদের অ্যাপসে থাকা প্রোডাক্টগুলো বিক্রি করবে, কোম্পানি আপনাকে 3 টাকা 4 টাকা করে প্যাসিভ ইনকাম দিবে। তো দেখেন আমার কীরকম ইনকাম হতেছে। আমার প্রায় টোটাল মেম্বার আছে 2076 জনের মতো। তো আপনি যদি এরকম একটা টিম গঠন করতে পারেন ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে সেলার কোড পাওয়ার পরে, আপনার সেলার কোড দিয়ে যদি আপনি মানুষকে অ্যাকাউন্ট করে দিতে পারেন, তারা প্রোডাক্ট সেল করবে, কোম্পানি আপনাকে অটো প্যাসিভ ইনকাম দিবে। এখানে আলহামদুলিল্লাহ আপনাদের একটু কমিশন দেখাই। আজকের তারিখ দেখেন, আজকে 10/9/2024 25টা অর্ডার কনফার্ম হয়েছে, এখান থেকে আমাকে 92 টাকা কমিশন দিয়েছে। তো আমার মেম্বাররা প্রোডাক্ট সেল করে, সেখান থেকেও আমি কমিশন পেয়ে যাই। এখান থেকে দেখেন 3 ডটে ক্লিক করব, এখান থেকে দেখেন এই যে সেলার ইনফরমেশন নামে অপশন আছে, এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন সেলার অর্ডার, আমার মেম্বাররা প্রোডাক্ট সেল করতেছে, কোম্পানি আমাকে টাকা দিতেছে। তো দেখেন এখানে সব হলো আমার প্যাসিভ ইনকাম। এই যে দেখুন এই যে 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা 3 টাকা 3 টাকা 3 টাকা 2 টাকা, সব আমার প্যাসিভ ইনকাম। তো আমার যদি প্রতিদিন 2 টাকা করে ইনকাম হয়, আমার যদি 2000 মেম্বার আছে, তারা যদি রিসেলিং করে প্রতিদিন আমার 4000 টাকার মতো ইনকাম হয়ে যাবে। তো আপনি যদি এরকম কষ্ট করে আপনার 1000 অ্যাক্টিভ রিসেলার আনতে পারেন, তারা যে প্রতিদিন আপনাকে 2 টাকা করেও দেয়, প্রতিদিন আপনার 2000 টাকা ইনকাম হয়ে যাবে। তো এভাবে আপনি যদি 6 মাস 1 বছর কাজ করে একটা টিম গঠন করতে পারেন, তো এখান থেকে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর একটা বিষয়, কিভাবে আপনারা আপনাদের প্রফিটের টাকা উত্তোলন করবেন
এখান থেকে দেখেন উপরে 3 ডট নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখেন এই যে টাকা উত্তোলন নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে উত্তোলন করুন নামে যে অপশন আছে, উত্তোলন করুন, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা ভিডিওর প্রথম পার্টের মধ্যে দেখেছিলেন কিভাবে আপনারা বিকাশ নগদ নাম্বার অ্যাড করবেন। আপনি যে বিকাশ নাম্বার অ্যাড করেছিলেন এটা এখানে শো করবে, আপনি বিকাশ নাম্বার এখানে সিলেক্ট করবেন। আপনি কত টাকা উত্তোলন করতে চান তো তার পরিমাণ লিখবেন। তো দেখেন আমার ব্যালেন্স আছে 513 টাকা, আমি যদি 500 টাকা উত্তোলন করি আমি 500 দিব। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে সবসময় মনে রাখবেন ইনস্টেট পেমেন্ট যেটা আছে এটা সিলেক্ট আছে কিনা দেখবেন, রেগুলার পেমেন্ট কখনোই আপনারা দিবেন না। ইনস্টেন্ট পেমেন্ট সিলেক্ট আছে, এখান থেকে আপনারা সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার প্রফিটের টাকা আপনার বিকাশ নগদের নাম্বারে চলে যাবে। তো এইভাবে আপনারা কাজ করেন, আলহামদুলিল্লাহ আপনারা একটা সময় দেখতে পারবেন টিম গঠন করে আপনি ইনকাম করতে পারতেছেন, রিসেলিং করে ইনকাম করতে পারতেছেন। আর আপনারা যদি তাও কোনো কিছু না বুঝেন, আপনাদের সরাসরি যে লিডার আছে তার সাথে পরামর্শ করবেন। আর আপনার লিডার যদি আপনাকে সাপোর্ট না দেয় তো আমি তো আছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ পুরো কাজটা শিখিয়ে দিব। আপনিও ঘরে বসে এখন মাসে 10 থেকে 20,000 টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আপনি ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।